টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট অঞ্চলের 4 জেলায় আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে নতুন কিছু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি নিম্নাঞ্চলে পানি বাড়বে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ বিষয়ে আরও জানাতে সিলেট এবং ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সিলেট থেকে আমাদের সাথে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে জানাবেন। এরই মধ্যে 3 লাখেরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে এবং আগামী কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও জানানো হয়েছে। কোনো সতর্কতামূলক ব্যবস্থা কি নেওয়া হয়েছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, আসলে গত দুদিন যাবৎ সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি পূর্বাভাস দেওয়া হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেরেছি যে সিলেটে কিন্তু মাঝারি এবং কখনো ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সে বৃষ্টিপাতের কারণে কিন্তু সিলেটের যে নদ নদীর পানিগুলো সেগুলো বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আমাদের যে পার্শ্ববর্তী দেশ রয়েছে ভারতের চেরাপুঞ্জিতেও কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল সেটি কিন্তু আমাদের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে প্রবেশ করতে শুরু করেছে। এবং আমরা সর্বশেষ জেলা প্রশাসন থেকে যে তথ্যগুলো পেয়েছি তারা বলছে যে আসলে সীমান্তবর্তী যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, এই সকল এলাকাতে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলোতে ইতিমধ্যে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। পাশাপাশি এ সকল উপজেলার সাথে জেলার যে যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ প্রধানতম যে সড়কগুলো রয়েছে অনেক ক্ষেত্রে সেই সড়কগুলো কিন্তু প্লাবিত হয়ে যাওয়ার সংবাদটিও আমরা পেয়েছি। তবে জেলা প্রশাসন যে বিষয়টি বলছে যে পানিবন্দী যারা হয়েছেন তাদেরকে আসলে উদ্ধার তৎপরতা কার্যক্রম চালানোর জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছে। পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড যেই তথ্যটি আমাদেরকে দিয়েছে যে এখন পর্যন্ত সুরমা এবং কুশিয়ারা নদীর পানি কিন্তু 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড এটিও বলছে যে আগামী কয়েকদিন যদি ভারী বৃষ্টিপাত থাকে তাহলে কিন্তু সিলেটের সবকটি নদ নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে সিলেট আবহাওয়া অফিসের যে তথ্যটি রয়েছে তারা বলছে যে সিলেটে কিন্তু আজকের দুপুরের পর থেকে কিন্তু সিলেটে তেমনভাবে বৃষ্টিপাত হয়নি এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে একটি রুদ্রোজ্জ্বল দিন কিন্তু এখন বিরাজ করছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। রানা, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা একটু ফেনীর খবর জানবো। ফেনী থেকে আমাদের সাথে আছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জানাবেন, বর্তমান অবস্থা কি এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কি জানানো হয়েছে? আসলে সারাদিনই আজকে বন্যার যে খবর সেটি সংগ্রহ করছি এবং দর্শকদেরকে জানাচ্ছি, কিন্তু কিছুক্ষণ আগে আমরা এখানে জানতে পারলাম যে ফেনীর মুহুরী নদীর আর 2টি জায়গায় এই ভাঙন দেখা দিয়েছে। ফুলগাজীর মুহুরী নদীর দৌলতপুরের 3টি জায়গা এবং পরশুরাম উপজেলার 2টি জায়গা, শালদর এবং বক্স মাহমুদের এই 2টি জায়গায়। শালদরের জায়গাটি বেশ বড়সড় আকারে ভাঙনে রয়েছে। প্রায় আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন প্রায় 60 মিটারের বেশি লম্বা এই ভাঙনটি দেখা দিয়েছে। আর যে হারে পানি এখন লোকালয়ে প্রবেশ করছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফেনীর যে ফুলগাজী এবং পরশুরামের যে নিম্নাঞ্চল সেটি বা প্লাবনের যে বিষয়টা, প্লাবিত হওয়ার যে বিষয়টা, এটা আশঙ্কাজনক হারে বাড়ছে। এখানকার যে ইউনিয়ন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি বলেছেন যে তারা বন্যা কবলিত মানুষের জন্য 10 লক্ষ টাকার যে ত্রাণ সহায়তা সেটি তারা সরকারের কাছে সহায়তা দাবি করেছেন। সেখান থেকে যে পরিমাণ বরাদ্দ আসবে সেটির উপর ভিত্তি করে বেসিক্যালি তারা তাদের যে কার্যক্রম চলবে। কিছুক্ষণ আগে কিন্তু পানি সম্পদ প্রতিমন্ত্রী তিনি এসেছিলেন, তিনি এই ভাঙন এলাকাটা দেখেছেন। তিনি বলেছেন যে আগামী বর্ষা মৌসুমের আগেই তারা এই টেকসই বাঁধ নির্মাণের জন্য তারা কাজ করবেন। তো এই টেকসই বাঁধ নির্মাণ হলে এখান থেকে ধন্যবাদ আপনাদের দুজনকে। সিলেট এবং ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।